প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়, তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষকে শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছ্যাঁকা খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে 2টা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরো সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছে। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপরে আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারত, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরো কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি, যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তাকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সাওমের কথা বলেছেন।
সম ইনশাল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সম, পুরো মাস সম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্ত থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সম। শুধু না খেয়ে থাকার নাম সম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, যাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। করা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওষুধ দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়, এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নাত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি। এভাবে ওদেরকে হাদিয়া দিবেন। রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। আম্মু, তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজার একটা 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই। কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে, এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতে হবে।